হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজ থেকে কাল থেকে পরশু প্রায় প্রতিদিনই লেগে রয়েছে বৃষ্টির দাপট। বন্ধুরা, পুজোর আগে আবারও ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। হ্যাঁ বন্ধুরা, বেশ কিছুদিন ধরে বৃষ্টির দাপট থাকায় আবারও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তাই বন্ধুরা, সপ্তাহের বাকি দিনগুলিতে এবং পুজোর আগে কেমন থাকবে আবহাওয়া তা নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সম্পূর্ণ আপডেট দেওয়া হয়েছে। তাহলে চলো বন্ধুরা, আমরা জেনে নিই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী আপডেট জানানো হয়েছে। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ 14ই সেপ্টেম্বর দেশ থেকে বিদায় নিতে শুরু করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। অর্থাৎ বর্ষা বিদায় পর্ব নির্ধারিত সময়ের আগেই শুরু হয়েছে। তবে রাজস্থান থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সরতে শুরু করলেও দেশের বাকি অংশে এখনও বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে। বিশেষ করে বন্ধুরা, বাংলা থেকে এখনই বর্ষার দাপট সরার সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব জেলাতেই বন্ধুরা ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনই খবর জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জারি করা হয়েছে বন্ধুরা হলুদ সতর্কতা। প্রসঙ্গত, বঙ্গোপসাগরের উপর নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে। তবে বাংলায় সরাসরি এই নিম্নচাপের প্রভাব পড়বে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে বাতাসে আর্দ্রতার উপস্থিতির কারণে আগামী কয়েকদিন রাজ্যের উত্তর ও দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা, ঝাড়খণ্ডের উপর রয়েছে ঘূর্ণাবাত। এর ফলে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে 1-2 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী 3 দিন ধরে চলবে। বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বিশ্বকর্মা পুজোর দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব জেলাতেই বন্ধুরা ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির তুলনায় বন্ধুরা এই জেলাগুলিতে বৃষ্টির দাপট বেশি থাকবে। শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সব জেলার সমস্ত অংশে বৃষ্টি হবে না। তারপর বলা হয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, বুধবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। অতি বৃষ্টি হবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হুঁশিয়ারি রয়েছে উত্তরের 5 জেলা ও উত্তর দিনাজপুর জেলায়। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবারও গভীরভাবে ভিজবে উত্তরবঙ্গ। 18 তারিখের পর বৃষ্টির দাপট কমবে রাজ্য জুড়ে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে পরিমাণ অনেকটাই কমবে। তারপর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে বলা হয়েছে বাংলাতে আপাতত বর্ষা আরও কয়েকদিন স্থায়ী হবে। সাধারণত বাংলার আকাশে বর্ষার মেঘ অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকে। এবছর 28 সেপ্টেম্বর থেকে পুজো, তাই দুর্গাপুজোয় বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এইমাত্র কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। অর্থাৎ বন্ধুরা, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা হালকা হলেও থাকছে। তাই বন্ধুরা, এবছর পুজোয় বৃষ্টিতে জর্জরিত হতে পারে বাংলা। এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সম্পূর্ণ পূর্বাভাস জারি করা হয়েছে। তা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো। তাহলে বন্ধুরা, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।